বুধবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন, টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে, কখনো টাকা পয়সা শেষ হবে না। প্রিয় ভাই বোন, আপনি একেবারে অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত অর্থ সম্পদের মালিক আমাকে বানিয়ে দিলেন। তাই একটি মাত্র নাম আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি তোমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব। যদি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমার নামের জিকির করো, তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি তোমার ডাকের সাড়া দিব, উত্তর দিব, যা চাইবা তাই সাথে সাথে দান করে দেব। সুবহানাল্লাহি বিহামদি। তার কারণ সবকিছুর খাজানা হলো রব্বুল আলামিনের কাছে। আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি তার হাতে। তাই তার সাথে যদি আমার সুসম্পর্ক হয়, তাকে যদি রাখতে পারি, তার নামের জিকির করতে পারি, তাকে স্মরণ করতে পারি, তাহলে তিনিও আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি একবার ডাক দেন, তিনি 10 বার আপনাকে ডাক দেন। একবার স্মরণ করলে 10 বার স্মরণ করেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনার আমার চেয়ে বেশি স্মরণ করেন রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করাচ্ছেন, সবকিছু দিয়েছেন, সবকিছু দিতেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সদা সর্বদা রক্ষণাবেক্ষণ করেন। তাই রব্বে কারিমের নামের জিকির করুন, তাকে ডাকুন, তার নামের তাসবিহ আদায় করুন, তাকে স্মরণ করুন, দেখবেন সবকিছু আপনি পেয়ে যাবেন। তো সেই নামটিকে আমি বলে দিচ্ছি, কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারে, হুজুর অজু ছাড়া করা যাবে না? যাবে, তবে অজু অবস্থায় করতে পারলে ভালো। আপনি হাঁটতেছেন, চলতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, কাজ করতেছেন, হাতে আপনি মুখ দ্বারা, জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ আদায় করবেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করে আপনি নির্জন একটি জায়গায় যদি বসে করতে পারেন তাহলে উত্তম। তো নির্জন জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, অনেক অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, অর্থ সম্পদের ব্যবস্থা করে দিন। টাকা নেই, পয়সা নাই, আপনি টাকা পয়সার ব্যবস্থা করে দিন। আমার চাকরি চলে গিয়েছে, আমি অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। চতুর্দিক থেকে আমার উপর বিপদ আর বিপদ, টাকা নাই, পয়সা নেই, অর্থ নাই, সম্পদ নাই, গাড়ি নেই, বাড়ি নেই, কিছু নাই, আপনি ব্যবস্থা করে দিন। আপনি ছাড়া কেউ পারবে না। আল্লাহ আপনার কাছে চাইলে আপনি খুশি হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে চাই না, আপনার কাছে চেয়েছে, আপনি খুশি হয়ে আমাকে সব কিছু দান করেন। এরপরে নামটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নিন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করতে হবে। কতবার পাঠ করবেন গুনে গুনে? আপনি 100 বার সর্বনিম্ন, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে তো আপনি কি করবেন ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে একেবারে বিনয়ের সাথে নম্র সুরে রব্বে কারিমের কাছে বলবেন প্রাণ খুলে মন ভরে বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে দেখবেন সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন যত আপনার চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে